আচ্ছা, এখন আমরা করব হচ্ছে ম্যাথটা রুট টু কস এ সমান হচ্ছে কি কস বি প্লাস কস কিউব বি এবং রুট টু সাইন এ সমান হচ্ছে সাইন বি মাইনাস সাইন কিউব বি হলে দেখাইতে হবে কি কোসেক এ মাইনাস বি সমান হচ্ছে প্লাস মাইনাস থ্রি। এখন এই ম্যাথটাতে যদি আমার পৌঁছাইতে হয়, দেখো এখানে কসে আছে, কস বি আছে, সাইনে আছে, সাইন বি আছে, অর্থাৎ কসে কস বি সাইনে সাইন বি ফাংশনে দেওয়া আছে। আমাদের যেতে হবে কি কোসেক এ মাইনাস বি সমান প্লাস মাইনাস থ্রি। এখন এখানে জিনিস খেয়াল করো, কোসেকে তো আমরা খুব কম ক্ষেত্রে যাই, আমাদের পরিচিত মানে ত্রিকোণমিতিক অনুপাত কি সাইন কস টেন। তো এইটা আসলে কিসে যাইতে হবে, এটার এক ধাপ আগের পথটা হচ্ছে আলটিমেটলি সাইন এ মাইনাস বিতে যাওয়া। তো সাইন এ মাইনাস বি মানে কত, প্লাস মাইনাস 1/9 হবে আর কি, 1/3 হবে এটা। তো এখন আমাদের আলটিমেটলি কী বের করতে হবে, সাইন এ মাইনাস বিতে গিয়ে পৌঁছাইতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটাকে 1 নম্বর সমীকরণ দেই, এটাকে কয় নম্বর সমীকরণ দিতে পারি, 2 নম্বর সমীকরণ দিতে পারি। তাদের 1 নং থেকে কি পাচ্ছি দেখো, কস এ সমান হচ্ছে 1 নং হতে, তবে এভাবে করি, কস এ সমান কি লিখতে পারতেছি, কস বি প্লাস কস কিউব বি ডিভাইডেড বাই রুট টু, এটাকে আমরা দিই 3 নম্বর সমীকরণ। আমি এগুলো 1 2 করে দিই, 1 2, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তারপরে এখান থেকে কি পাচ্ছি, সাইন এ সমান সাইন বি মাইনাস সাইন কিউব বি ডিভাইডেড বাই রুট টু, এটা কয় নাম্বার দিচ্ছি, 4 নম্বর। আর একটা জিনিস খেয়াল করো, আমাদের 3 এবং 4 স্কোয়ার করে অ্যাড করে দেব, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত আসতেছে দেখো, 3 নম্বর সমীকরণ যোগ 4 নম্বর সমীকরণ সমান কি হচ্ছে দেখো, আমাদের কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, এই দুটোকে অ্যাড করলাম, অর্থাৎ এদের লেফট হ্যান্ড সাইডগুলোর স্কোয়ার করে অ্যাড করলাম, এবার রাইট হ্যান্ড সাইডগুলোর স্কোয়ার করে অ্যাড করতে হবে। তাহলে কি হচ্ছে, কস বি প্লাস কস কিউব বি ডিভাইডেড বাই রুট টু হোল স্কোয়ার প্লাস আমাদের এখানে কি হচ্ছে সাইন বি মাইনাস সাইন কিউব বি ডিভাইডেড বাই রুট টু হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী হচ্ছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকতেছে 1, তারপর এখানে কি থাকতেছে, স্কোয়ারটা এখানে গেলে স্কোয়ারটা এখানে গেলে দুই ক্ষেত্রে এখানে কী থাকতেছে 2, তাহলে আমি একসাথে লসাগু নিয়ে ফেলি, নিচে 2, তাহলে উপরে কী থাকতেছে, এটার উপরে স্কোয়ার যাবে, এটার উপরে স্কোয়ার যাবে, তাহলে হচ্ছে আমাদের কস বি প্লাস কস কিউব বি হোল স্কোয়ার প্লাস সাইন বি মাইনাস সাইন কিউব বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা কোনাগুনি গুণ করি, আমাদের হচ্ছে কত, কস কিউব বি প্লাস কস বি প্লাস কস কিউব বি হোল স্কোয়ার প্লাস সাইন বি মাইনাস সাইন কিউব বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, 2। এখন আমরা এটা ভেঙে ফেলি, কত হচ্ছে দেখো, cos স্কোয়ার বি প্লাস 2a ইন্টু বি, দ্যাট মিনস কি cos 4b প্লাস বি স্কোয়ার মানে কি cos টু দি পাওয়ার 6b প্লাস এখানে হচ্ছে কি সাইন স্কোয়ার বি মাইনাস 2 সাইন 4b প্লাস সাইন টু দি পাওয়ার 6b সমান হচ্ছে কত, 2। আর একটা জিনিস খেয়াল করো, আমাদের এই পোর্শন আর এই পোর্শনের আমরা কি করতে পারতেছি, যোগ করে দিতে পারতেছি, তাহলে মানে এই দুটার ভ্যালু কি আসবে, 1 আসলো, প্লাস এখান থেকে কী থাকলো 2 cos টু দি পাওয়ার 4b মাইনাস সাইন টু দি পাওয়ার 4b, দ্যাট মিনস cos স্কোয়ার বি হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি হোল স্কোয়ার লেখা যাচ্ছে না, যাচ্ছে। তাহলে এখন আমাদের এর পরের পার্টটা কি আসে, cos কিউব বি প্লাস সাইন কিউব বি, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারতেছি, cos কিউব বি না, cos টু দি পাওয়ার 6b প্লাস সাইন টু দি পাওয়ার 6b, তাহলে আমরা এটাকে কি লিখতে পারতেছি, এটাকে আমরা লিখতে পারতেছি হচ্ছে কিউব দিব না স্কোয়ার দিব, এটা স্কোয়ার দিলে বেটার, স্কোয়ার হোল কিউব প্লাস সাইন স্কোয়ার বি হোল কিউব। এগুলো কেন করতেছি একটু পর বুঝো, এগুলো সব ফর্মুলাতে ফেলার জন্য ট্রাই করতেছি। তো দেখো এখন কি করব, 1 প্লাস 2 cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে হইতেছে কত, cos স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি ইন্টু cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি। তো এখান থেকে আমরা
সূত্র ইউজ করবো নাকি অনুসিদ্ধান্ত ইউজ করবো? অনুসিদ্ধান্তটা ইউজ করলে বেশি ইজিয়ার হবে। তাহলে আমরা এখানে কি করতে পারতেছি, অনুসিদ্ধান্তটা কি হচ্ছে cos স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি হোল কিউব মাইনাস 3 ইন্টু cos স্কয়ার বি সাইন স্কয়ার বি ইন্টু cos স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি সমান হচ্ছে কত 2। তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারতেছি 1 প্লাস 2 ইন্টু এই জায়গাটা 1 হয়ে যাচ্ছে, এটা 1, এইখানেও 1, এইখানেও 1। তাহলে আমাদের কী হচ্ছে দেখো 2, এই জায়গাটা হচ্ছে cos স্কয়ার বি মানে cos স্কয়ার বি মানে কি বলা যায়, আমাদের cos 2b বলা যায়। তাহলে cos 2b লিখি প্লাস এখানে 1, 1 কিউব মানে 1 মাইনাস 3 cos স্কয়ার বি সাইন স্কয়ার বি ইন্টু কি হচ্ছে 1 হচ্ছে, তাহলে ওই পাশে কি যাচ্ছে 2 যাচ্ছে। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে টোটাল কি আসছে, এদিকে একটা 1 আসছে, এদিকে একটা 1 আসছে, টোটাল 2, এদিকে 2। তাহলে আমরা এগুলো বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা আরেকটু আগাই, তো কি আসতেছে দেখো আমাদের আলটিমেটলি 2 cos 2b মাইনাস 3 cos স্কয়ার বি সাইন স্কয়ার বি সমান হচ্ছে 0 2। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, cos 2bটা মানে হচ্ছে কত 2 cos স্কয়ার বি মাইনাস 1 মাইনাস এখানে কত হচ্ছে 3 cos স্কয়ার বি, আমি সবগুলোকে cos b তে কনভার্ট করতেছি, 1 মাইনাস cos স্কয়ার বি সমান হচ্ছে কত 0। তাহলে এখান থেকে আসতেছে 4 cos স্কয়ার বি মাইনাস 2 মাইনাস 3 cos স্কয়ার বি মাইনাস মাইনাস প্লাস 3 cos টু দি পাওয়ার 4 বি ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে এখান থেকে আমরা একটা মিডল টার্ম করে ফেলতে পারতেছি। তাহলে দেখো 3 cos টু দি পাওয়ার 4 বি মাইনাস কত আসতেছে প্লাস 4 cos স্কয়ার মাইনাস 3 cos স্কয়ার, দ্যাট মিনস কত প্লাস cos স্কয়ার বি মাইনাস 2 সমান হচ্ছে কত 0। তো এখন দেখো আমরা এখানে এটা মিডল টার্ম করবো 3 cos স্কয়ার 3 cos টু দি পাওয়ার 4 বি প্লাস এখানে কত হচ্ছে 3 cos স্কয়ার বি মাইনাস 2 cos স্কয়ার বি মাইনাস হচ্ছে 2, এগুলো মিডল টার্ম করতে সিম্পল মিডল টার্ম। তাহলে কি 3 cos স্কয়ার বি কমনে ফেললে এখান থেকে হচ্ছে কত cos স্কয়ার বি প্লাস 1 মাইনাস 2 কমনে ফেল হচ্ছে কি cos স্কয়ার বি প্লাস 1 সমান হচ্ছে কত 0। তাহলে এখন আমাদের হচ্ছে কি cos স্কয়ার বি প্লাস 1 ইন্টু 3 cos স্কয়ার বি মাইনাস 2 সমান হচ্ছে কত 0। তাহলে এখান থেকে কী হচ্ছে হয় অথবা দিয়ে যদি করি cos স্কয়ার বি সমান একবার আসবে কত -1, অথবা দিয়ে যখন করব তখন কি আসতেছে cos স্কয়ার বি সমান হচ্ছে কত 2/3। এখন আমাদের cos বি এর মান যদি বের করতে চাই, cos বি যা অসংজ্ঞায়িত, কেন অসংজ্ঞায়িত, কারণ তুমি এখানে cos বি যখন বের করতে যাবা তখন কি হবে, এই cos বি বের করতে গেলে -1কে তুমি বর্গমূল করতে পারবা না, এটা অসংজ্ঞায়িত। আর এখানে কি হচ্ছে cos স্কয়ার বি cos বি সমান কি হবে প্লাস মাইনাস √2/√3, এটা আমাদের cos বি এর মান চলে আসে। তো এখন দেখো আমাদের cos বি এর মান চলে আসছে হচ্ছে √2/√3। এখন আমরা হচ্ছে এই যে আমরা কি বলছিলাম এখানে যাওয়ার ইন্টারমিডিয়েট আগের ধাপটা হচ্ছে কি sin a - b তে sin a - b যদি বের করতে পারে তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তো sin a - b সমান হচ্ছে কত, আমাদের sin a cos b মাইনাস cos a sin b, এখানের মধ্যে sin b এবং cos b নিয়ে কোনো প্রবলেম নাই, sin a এবং cos a নিয়ে একটু ঝামেলা আছে, সেটা কি একটু সলভ করি। sin a মানে এখান থেকে কী লেখা যায়, sin a মানে হচ্ছে যে এই পুরা টার্ম ডিভাইডেড বাই √2, তাহলে sin a সমান হচ্ছে কত sin v মাইনাস sin কিউব b ডিভাইডেড বাই হচ্ছে √2 ইন্টু এদিকে আছে cos b মাইনাস, এখন cos a মানে কি দেখো এই cos b প্লাস cos কিউব b ডিভাইডেড বাই √2 ইন্টু কি আছে এখানে sin b। এখন আমরা এখান থেকে এই ভ্যালুটা তো লাগবে, আমাদের হচ্ছে cos b এর মান হচ্ছে √2/√3, এটা মাথায় রাখো। cos b সমান হচ্ছে কত প্লাস মাইনাস √2/√3
√3। এখন আমাদের হইতেছে যে দেখো এখানে কী করা যাচ্ছে, লসাগু নেই, লসাগু নিলে কি হচ্ছে √2 লসাগু, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে কত, উপরে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে হচ্ছে কি সাইন বি কস বি মাইনাস সাইন কিউব বি কস বি মাইনাস কি হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে কস বি সাইন বি মাইনাস কস কিউব বি সাইন বি। তা এখন আমাদের এখান থেকে কী করা যাচ্ছে, এই সাইন বি কস বি কাটা, তাহলে আমাদের এখানে কি হচ্ছে √2 নিচে চলে যাক, তাহলে উপরে কি থাকতেছে আমাদের মাইনাস সাইন কিউব বি কস বি, আর এখানে কি মাইনাস কস কিউব বি সাইন বি। এখন দেখো মাইনাস মাইনাস কমন আছে, মাইনাস কমন নিয়ে ফেলো, আর কি কমন হচ্ছে সাইন বি কস বি, একবার করে কমন হচ্ছে, তাহলে সাইন বি কস বি নিলাম ইন্টু এখানে কি হচ্ছে তাহলে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি। তাহলে এই জায়গাটাতে আমরা কি বসে দিতে পারতেছি, 1 বসে দিতে পারতেছি না, তাহলে এখন আমাদের কি থাকতেছে শুধুমাত্র মাইনাস সাইন বি কস বি মাইনাস সাইন বি কস বি ডিভাইডেড বাই হচ্ছে কত √2। তাহলে দেখো আমাদের হচ্ছে মাইনাসটা সামনে দিয়ে দিই, তাহলে আমাদের এখানে হচ্ছে কস বি, আর এটার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার বি সাইন বি মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার বি ডিভাইডেড বাই √2। তো এখান থেকে করলে কি হচ্ছে আমরা মাইনাস কস বির মান কত পাইছিলাম, প্লাস মাইনাস √2 বাই √3 ইন্টু এখানে কি আসতেছে √1 মাইনাস প্লাস মাইনাস যেটা দিচ্ছি সেই এখানে কি হচ্ছে তাহলে 2/3, কারণ কি এখানে হোল স্কোয়ার মানে √2 বাই √3 হোল স্কোয়ার, তাহলে 2/3 হোল স্কোয়ার ডিভাইড বাই √2। তাহলে দেখো এখানে আছে কি প্লাস মাইনাস ইন্টু মাইনাস, তো আলটিমেটলি এটা একবার প্লাস মাইনাস দিলেই হয়ে যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কত √3 বাই √3 ইন্টু এই ভেতর থেকে হিসাব করলে আসবে কত 1/√3 আসবে, 1/√3 ডিভাইডেড বাই √2। তো এখন আমাদের এখানে কি হচ্ছে প্লাস মাইনাস √3 ইন্টু √3 গুণ করলে কত 3 নিচে চলে যাক ইন্টু √2 উপর হচ্ছে √2 কেটে দিলে কত আসতেছে প্লাস মাইনাস 1/3। তাহলে আমাদের কি চলে আসলো, এই যে কাজটা করলাম এতক্ষণ ধরে এটার মান চলে আসছে হচ্ছে প্লাস মাইনাস 1/3। তাহলে প্লাস মাইনাস 1/3 যদি সাইন এ মাইনাস বি এর চলে আসে তাহলে কোসেক কী হবে, তাহলে সুতরাং কোসেক এ মাইনাস বি সমান হচ্ছে কত প্লাস মাইনাস 3, এটা হচ্ছে প্রুফড।